আসসালামু আলাইকুম বন্ধুরা, সক্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, আমরা কখনো বলবো না। আমরা সেই সকল ভাষা শহীদদের আত্মত্যাগের কথা কখনোই বলবো না। এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তারা জীবন দিয়ে ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা অমর। চলো বন্ধুরা, আজকে আমরা সেই সকল ভাষা শহীদদের কথা জানি যারা ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আমরা আজকে শিখব সেই সকল ভাষা শহীদদের কথা। চলো শুরু করি। ভাষা শহীদদের কথা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, 1952 সাল, ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারিদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না। তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে। মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করলো। গুলিতে নিহত হলো রফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। একসময় তার গায়ে গুলি লাগলো। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন। রফিক উদ্দিন আহমদ, বাড়ি মানিকগঞ্জ। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার কদমতলীতে ছিল তার বাবার ব্যবসায়, কিন্তু ওই দিনে তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
আব্দুল জব্বার, ময়মনসিংহের গফরগাঁয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি। লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি। একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে। অনেক দিন পরে দেশে ফেরেন। ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম। ফেনী জেলায় তার বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। একসময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ১.৫ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল। তাকেও বাঁচানো গেল না। এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা অমর। আমরা কখনো তাদের ভুলব না। আমাদের স্বপ্ন শিখবে শিশু হেসে খেলে, শাস্তি মুক্ত পরিবেশ পেলে। আমাদের স্কুল আনন্দে এক রঙিন ফুল। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।